বলে বিরোধী ধরে মার। সব দুঃখ ঘোচাতে হবে, সইব না তো তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। হাটের তলায় লুকিয়ে রাখা কালো টাকার পাহাড়, প্রতিবাদ করলে বলে বিরোধী ধরে মার। সব দুঃখ ঘোচাতে হবে, সইব না তো তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। শাসকের ঘরের ছেলেও আর পাবে না ছাড়, তাই পাল্টানো দরকার। হাটের তলায় লুকিয়ে রাখা কালো টাকার পাহাড়, প্রতিবাদ করলে বলে বিরোধী ধরে মার। সব দুঃখ ঘোচাতে হবে, সইব না তো তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। जागा है उसने पाया है, सोया उसने खोया। जाग उठा है घर घर हिंदू, जाग की तरुणाई। हिंदू हिंदू एक रहेंगे, हिंदू भाई भाई। তাহলে আমাদের কি হাল হবে সেটা রাস্তাঘাটে বুঝতে পারছো। তোমরা চলাফেরা এই হচ্ছে মুসলমানের দল। আজকে বিডিও অফিস, এসডি অফিস, থানা, কোর্ট কাচারি যেখানে যাবে, এমনকি পঞ্চায়েত, পুটসুরির পঞ্চায়েত, অথচ পুটসুরির আমাদের কোনো অধিকার নেই। সেই জায়গা থেকে যদি হিন্দুদের অধিকার আদায় করতে হয় তাহলে একমাত্র বিজেপি। তাই বিজেপিকে পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর এই সরকার হলে কি হবে, এই সরকার ক্ষমতায় এলে যে লক্ষ্মীর ভাণ্ডার দিদিমণি দিয়েছে সেটা আমরা 3000 করে দেব। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 3 লক্ষ টাকা দেওয়া হবে। ছেলেপিলেরা চাকরি পাবে, কলকারখানা হবে, সবারই একটা সংস্থা হবে। এবং সব থেকে বড় কথা, আমরা হিন্দু নিয়ে নাম নিয়ে হিন্দুদের বেঁচে থাকার ভোট, তাই বাঁচার জন্য এই পদ্ম ফুল চিহ্ন ভোট দেওয়ার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ করছি। শুধু অনুরোধ নয়, আপনার আত্মীয় স্বজন যেখানে যা আছে তাদেরকেও বলবেন যে ভোটটা যেন পদ্ম ফুলে দেয়। আর এটা পড়বে না, বাড়ি নিয়ে গিয়ে প্রধানমন্ত্রীর চিঠি। আর এটা হচ্ছে আমাদের 2026 যে বিধানসভা নির্বাচন। আমাদের সঙ্গে আপনাদের ছবিটা যাচ্ছে, এটাই চলে যাবে। এবারে নির্বাচন আমাদের বেঁচে থাকার লড়াই, হিন্দুদের বাঁচার লড়াই। তাই এবারে নির্বাচন দিয়ে এই সরকার, ভারতীয় জনতা পার্টি বিজেপির সরকার প্রতিষ্ঠা করতে হবে। তবেই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখতে পারবো এবং বিশেষ করে আমরা হিন্দুরা আমাদের হিন্দুত্বকে রক্ষা করতে পারবো। এ লড়াই ধর্মের লড়াই। রাজনীতি আমরা যে করে, বিজেপি ক্ষমতা না, আমাদের ধর্ম থাকবে না, আমাদের কর্ম থাকবে না, আমরা নিজেরাই বাঁচতে পারবো না। তাই এবার নির্বাচন আমাদের বাঁচার নির্বাচন। তাই পদ্ম ফুল চিহ্নে ভোট দেবেন এবং শুধু নিজের ভোটটাও নয়, আর সবার আত্মীয় স্বজন কুটুম যেখানে যে যা আছে সকলকে বলে। আরেকবার বলো। হ্যাঁ, কুটুমরা বুঝতে পারবে না। একদম ঠিক কথা বলছো, এটা বলতে হবে। এইটাই হচ্ছে মহিলাদের সশক্তিকরণ, এটাই চাই। ঠিক আছে, ভোট পদ্ম ফুল চিহ্নে দেবেন, কারণ এবছরের নির্বাচনটা হিন্দুদের কাছে হিন্দুদের কাছে একটা বাঁচার লড়াই। কারণ টিভি আপনারা সব কম বেশি দেখছেন যে বাংলাদেশে হিন্দুদের গ্রামকে গ্রাম পুড়িয়ে দিচ্ছে, হিন্দুদেরকে জ্যান্ত জ্বালিয়ে দিচ্ছে। মুর্শিদাবাদে মুসলমানরা হিন্দুদেরকে কুপিয়ে মারছে, বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে। তাই এবার নির্বাচন যদি বিজেপিকে ক্ষমতায় না আনতে পারা যায় তাহলে কিন্তু আমাদের প্রজন্ম ভবিষ্যৎ সব অন্ধকার হয়ে যাবে এবং আমরাও বাংলাদেশিদের মতন ভারত এখান ছেড়ে পালাতে হবে নিজের ধর্ম রক্ষা করার জন্য। এই যে বাড়ি বাড়ি অভিযান, এই সম্পর্ক অভিযান করতে এসেছি, হয়তো বলবেন এত আগে চলে এসেছেন। দেখুন বর্তমান পশ্চিম বাংলার পরিস্থিতি কম বেশি টিভি, রেডিও বা মোবাইল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা সব দেখছেন হিন্দুদের কি করুণ পরিস্থিতি। আসুন আপনি এদিকে আসুন। আজকে পুড়িয়ে জ্বালিয়ে মেরে দিচ্ছে সব হিন্দু গ্রামকে গ্রাম পুড়িয়ে দিয়েছে শামশেরগঞ্জে, এবং চন্দন দাস ও তার পিতাকে দুজন কি হরগোবিন্দ দাস মুসলিম জিহাদিরা কুপিয়ে মেরেছে। তাই আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যেটা বলতে চাইছি যে হিন্দুদের
এটা কিন্তু বেঁচে থাকার শেষ লড়াই। আপনারা আরও একটা জিনিস জানবেন যে কাশ্মীর, যে কাশ্মীরে আসুন আসুন হিন্দু তাতে- সংখ্যায় কমে গেল, ও আচ্ছা মোটর বাদে আছে না হয়ে গেছে আমাদের তা যাই হোক অবস্থা যা চলছে চলুন হুম চলো ওই তো ময়না কাছে আমাদের ও আমার ছেলেকে প্রথম থেকেই দেখেছে, আমি ভুলতে পারবো না, বুকে করে রেখে দিয়েছি। হুম যাও তোর সাথে যাও, সবারই ছবিটা তো আসতে হবে, এটা ভালো করে পড়বে, ঠিক আছে? আর আমাদের হিন্দুদের রক্ষা করবার জন্য আমাদের আপনারাই আছেন। আপনারা বিজেপিকে ভোট না দিলে আগামী দিনে আর একটা বাংলাদেশ হয়ে যাবে, ঠিক আছে? এটা চিন্তা ভাবনা করেই আমাদের এগোতে হবে। হুম ঠিক আছে, ওটা পড়বে ভালো করে। দেখো সুন্দর, এত সুন্দর জায়গা রয়েছে। হ্যাঁ ওইভাবে ধরুন। বলো সঞ্জীব, বলো। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বাড়ি বাড়ি প্রত্যেকটা মানুষের সঙ্গে সম্পর্ক করছি। আমাদের তো সম্পর্ক সবই চেনা জানা মানুষ আমরা সবাই। এবার সেই জায়গা থেকে এবার যে নির্বাচন, অন্যান্য বছরের নির্বাচনের থেকেও এই নির্বাচন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ নির্বাচন, বিশেষ করে হিন্দুদের কাছে। যদি এবার বিজেপি ক্ষমতায় আমরা আনতে পারি তবেই আমরা বাঁচতে পারবো, তাই বাঁচতে চাই বিজেপি, তাই সে মাথায় রেখে পদ্ম ফুলে ভোট দিতে হবে। বাড়ির কর্তাকেও বলতে হবে, আত্মীয় স্বজনকে বলতে হবে, আগে বাঁচুন, এই বাড়ি রক্ষা করুন, তারপর আপনার মনে যা আছে আবার পরের ইলেকশনে দেখা যাবে। এই নির্বাচনে সবকিছুই আমরা এখানে চালু করতে পারবো, আয়ুষ্মান ভারত চালু করতে পারবো, এবং ছেলেপিলেরা চাকরি পাবে, ছেলেপিলেরা ব্যবসা বাণিজ্য করতে পারবে, কলকারখানা হবে। আজকে ছেলেপিলে লেখাপড়া শিখে কোনো কাজ নেই। আজকে যা পরিস্থিতি, সেই জায়গা থেকেই সরকার পাল্টাতে হবে, বিজেপি সরকার আনতে হবে। এটা কারণ এই বছরের যে নির্বাচন আর কয়েকটা দিন পর, সেই নির্বাচন হিন্দুদের বাঁচার লড়াই। কারণ এলাকায় ঘুরে দেখছি যেভাবে মুসলিমদের অত্যাচার, তৃণমূল মানে মুসলিমদের যাবতীয় সুযোগ সুবিধা ওরা ভোগ করছে, আর আমাদের ঘরে ছেলেমেয়েরা চাকরি বাকরি কিছু জায়গায় অধিকার পাচ্ছে না। এবং সবথেকে বড় কথা, যদি আমরা বিজেপির ক্ষমতায় আসতে না পারি, তোমার এই এত পরিশ্রম করে যে বাড়িটা করার, এটাও থাকবে না। কারণ তোমরা দেখেছো যে টিভি যখন দেখো, মোবাইল যখন ঘাটো, কিভাবে হিন্দুদের বাড়ি ঘরগুলো পুড়িয়ে ছাই করে দিচ্ছে। এবং বাংলাদেশে আমার একজন বিপু দাস বলে একটা ভাইকে, এটা তো একটা প্রচার হয়েছে, প্রচার হয়নি, বহু খবর, জ্যান্ত পেট্রোল ঢেলে গাছের ডালে দিয়ে। এই মুর্শিদাবাদ সামান্য শামশেরগঞ্জে শুধু হিন্দু ঠাকুর মূর্তি তৈরি করার অপরাধে তাদের বাপ বেটাকে কুপিয়ে কুপিয়ে মেরেছে এবং গ্রাম আগুন লাগিয়ে দিয়েছে। সেই গ্রামে তৃণমূল ছিল, সেই গ্রামে হাটের তলায় লুকিয়ে রাখা কালো টাকার পাহাড়, প্রতিবাদ করলে বলে বিরোধী ধরে মার, সব দুঃখ ঘোচাতে হবে, সইব না তো তাই পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। দাঁড়াও, হ্যাঁ বলো। মোদিকে আনতে হবে এই হিসেবে আমরা কোনো আছি যে সব মানুষের যাতে স্বার্থ পূরণ হয়। জ্বলছে, লাইটটা জ্বলছে। চিঠি প্রতিটা বাড়ি বাড়ি আমরা দিচ্ছি। এই যে 2026 আর 1.5 মাসের মাথায় যে ভোট, এই ভোট পশ্চিম বাংলাকে রক্ষা করার ভোট, হিন্দুদের রক্ষা করার ভোট। যদি এই সরকার আমরা আসতে না পারি, তাহলে কিন্তু আর হিন্দুদের হিন্দুত্ব থাকবে না। তাই এই নির্বাচনে আমাদের প্রত্যেককে পদ্মফুলে ভোট দিতে হবে, এবং প্রত্যেকটা আত্মীয় স্বজন যেখানে যে সকলকে পদ্মফুলে ভোট দেওয়ার জন্য অনুরোধ করতে হবে। এই দায়িত্ব তোমাকে আমরা দিয়ে যাচ্ছি, এটা পালন করতে হবে। তোমার বাবা মা এই দায়িত্ব তোমাকেই পালন করতে হবে, কারণ আমাদের একলার শক্তিতে হবে না। হিন্দুদেরকে বাঁচাতে গেলে আমাদের হিন্দুদের মা বোন মেয়ে সবাইকে নামতে হবে। বলো ভালো করে বলো। এটা কোনটা তোমাদের কি দিয়েছে না দিয়েছে এটা বলছো, এটা সুন্দর করে বলো। বিজেপি করার তোমার বিজেপির বলো, তোমায় দেয় না কেন, কি বলো তুমি? বলো কত করে বলো। এই যেটা বলে সেটাই বলো। আমাদের কিছুই দেয় না, হ্যাঁ ওই তো বলছে চালটা পাও তো?
হ্যাঁ, রেশনের চাল- চালটা তো আমাদের প্রধানমন্ত্রী দেয়। প্রধানমন্ত্রী চাল দেয়, আর কিছুই দেয় না তো। আচ্ছা ঠিক আছে। রাজত্ব চলছে ভারতবর্ষটা, সেই ভারতবর্ষের কাগজটা না, সব- প্রধানমন্ত্রী। তা সেই জায়গা থেকে দুটো মানে একটা চিঠি একটা ছবি দেওয়া আছে, আপনারা পড়বেন। এই পিছনে আর সব সবথেকে সাইডে যেটা দাঁড়ানো আমাদের এই প্রচার, মুখগুলো আসুন না। সেই প্রচারে হচ্ছে হুম, এবারে যে নির্বাচন ভারতীয় জনতা পার্টি যদি সরকার পশ্চিমবাংলায় না হয়, হুম। তাহলে কিন্তু আমাদের হিন্দুদের আর বেঁচে থাকার রাস্তা থাকবে না। আপনারা নিন, সবই সরকারি ট্যাক্সে দেওয়া হচ্ছে। যদি আমি আমার এই বাড়িটাকে রক্ষা করতে পারি তবেই তো আমার মূল্য। তাই বিজেপি যদি ক্ষমতায় না আসে তাহলে কিন্তু আমরা কিছুই রক্ষা করতে পারবো না। তাই বিজেপির পদ্মফুল ছাড়া হিন্দুদের আর বাঁচার রাস্তা নেই, এটা মাথায় রাখবেন। কারণ টিভি দেখছেন প্রতিনিয়ত বাংলাদেশে হিন্দুদের উপরে দিনের পর দিন অত্যাচার চলছে। মুর্শিদাবাদ